তো দেখো বন্ধুরা, সেই অনেক ভোরে উঠেছিস। তো আজকে উঠেছি হচ্ছে 5টা পৌনে 5টার দিকে উঠেছি। একটু দেরি হয়ে গেছে, কারেন্ট ছিল না, রাতে তো ঘুমই হয় না। তো এখানে দেখো রুটি বানাচ্ছি আর তরকারি, আলু ছোলার ডালের তরকারি। তো রুটি হয়ে গেছে বানানো। এই যে তরকারিটার কালারটা দেখেছো কি সুন্দর এসছে, তাই না বলো? আর দেখো তারপরে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো একটু ঠাকুরটা শেয়ার করলাম। তো আমি রোজকারই তো দেখাই এটা, তাই না বলো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে অনেকটা দেরি করে তোমাদের ক্যামেরার সামনে এলাম। তো এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকে না স্নান করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে প্রচুর কাজ করেছি, সেই কোন ভোরে উঠেছি। তো রুটি তরকারি বানালাম, ওটাই একটুখানি শেয়ার করলাম। তারপরে কি বলো তো, কাঁচা হয়েছে, ঘর মুছেছি, কেচেছি, পুরো ছাদ গোটা পরিষ্কার করেছি। আমাদের ছাদে তো কুকুরটা পটি করে, তো গোটা ছাদ এত। তো আজকে হচ্ছে সোমবার বন্ধুরা। তো ওই যে বললাম অনেক কাজ, পুরো ছাদ টাজ পরিষ্কার করে বাথরুম দুটো পরিষ্কার করলাম, মাথায় শ্যাম্পু করলাম। তো প্রচুর কাজ জানো, একা হাতে জল টল ভরে টরে। তো শুধু কলের জলটা আজকে ভরিনি, আজকে মা ভরেছে। তো পুজো টুজো দিলাম, আমার পুজো দিতে তো অনেকটা দেরি হয়ে যায়। তো পুজো টুজো দিলাম, দিয়ে ওষুধ খেলাম। মানে এত জল তেষ্টা পাচ্ছে কি বলবো বলো। তো আমি পুজো না দিয়ে জল খাই না, এটাই হচ্ছে আমার ভালো লাগে না একদম। পুজো না দিয়ে একদম জলটা খেতে ভালো লাগে না। থাইরয়েডের ওষুধ, সেটা তো খালি পেটে খেতেই হয়। আমি পুজো দিয়ে তারপরে সমস্ত ওষুধগুলো খাই, যেগুলো খাওয়ার আগে আছে। তারপরে একটু চা খেলাম। চাটা খেতে মুখটা টক হয়ে গেল, ভালোও লাগে না চা খেতে। বাধ্য কী বলো তো, সেই টিফিন খেতে খেতে 11টা বেজে যায়। তো চাটা আমি ঠান্ডা করেই খাই, গরম চা খাই না। শুধু দুটো বিস্কুট দিয়ে যেটুকুন খেয়ে টেয়ে নিয়ে, আমার ছোটো ছেলে 2 দিন ধরে এত নেশা হয়েছে। সামনের বাড়িতে দুটো বাচ্চা আছে না, ওদের ঘরে যাওয়ার নেশা হয়ে গেছে। আগে না যেতই না, তো 2 দিন ধরে এমন নেশা হয়ে গেছে। দেখো আমি বলি পর, বকলাম শুনলই না। পর বললাম ওই যে ওদের ঘরে চলে গেছে। ওদের ঘরে বাচ্চাগুলো পড়ছে আর সে দেখো গিয়ে গাড়ি চালাচ্ছে, তাহলে কি বলবে বলো। তো যাই হোক, রান্না তো বসাতে হবে, কি করবো বলো। এখন এত গরম পড়ছে বন্ধুরা, এখন থেকেই অবস্থা শেষ। আর গরমে ঘুমই হয়নি কালকে, একদম পুরো 1:45টার সময় কারেন্ট এসেছে রাত্রিবেলা। একদম ঘুম হয়নি, একদম ভালো লাগছে না শরীর। ওষুধ খেয়ে যদি না ঘুম আসে না, মনে মাথা ব্যথা করছে, যেন পাগল পাগল লাগছে পুরো। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে ফিরে আসছি। তো দেখো এখানে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে কুমড়াটা চচ্চড়ি বানাবো। এটা আমাদের পেছনে মনে হয়েছে, জায়গাতে হয়েছিল, তো মা কেটে দিয়েছে, তো একটু বসিয়েছি। তো শেয়ার করলাম, ভিডিওটা দেখো, স্কিপ করো না, খুব ভালো লাগবে ভিডিওটা আশা করি। তো এখানে কুমড়োর শাকটাকে দেখো ভেজে নিয়েছি, আর হচ্ছে কালো জিরা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে এটাকে বাটা করব। দারুণ লাগে খেতে, জানো তো, কুমড়ো পাতার বাটা। পোড়াটা বসিয়েছি আর একটা কড়াইতে, বলি তাড়াতাড়ি রান্না করে নিই। চলো, এত গরম না, ভালো লাগছে না। তো এখানে উচ্ছে আলু চচ্চড়ি বানাবো। কে রে? ও তুই? আমি ভাবছি ভাই। ওই যে দেখো বাটা হয়ে গেছে। তো মায়ের জন্য তুলে নিয়ে, আজকে মায়ের নিরামিষ, তো মায়ের জন্য তুলে নিয়ে আমি একটু রসুন দিয়ে বাটবো। খুব গরম পড়েছে বন্ধুরা, গরমেও কি বলতো, উচ্ছে টক এগুলো খেতে তো খুব ইচ্ছা হচ্ছে। তো উচ্ছেটাকে একদম সরষা বাটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো তার সঙ্গে জানি না একটু লেবু দিচ্ছি, এর একটা স্বাদ আলাদা হয়। এটা খেতে না আমার ভালো লাগে। আর এখন উচ্ছেগুলো তো বীজ তেতো একদম, কি আর বলবো বলো। একটু 2-3 দানা চিনি ফেলে দিয়েছি। এর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না, একটু সরষার তেল দিয়ে দিচ্ছি, কারণ সরষে বাটা একটু সরষা তেল দিলে দারুণ হবে। তো দেখো হয়ে গেছে খুব সুন্দর। তো চলো নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আজকে সোমবার নিরামিষ। তো কী রান্না করলাম, এখানে হচ্ছে কুমড়ো পাতা বাটা, এখানে উচ্ছে আলু চচ্চড়ি, এখানে কুমড়োর চচ্চড়ি, ওটা নিরামিষ। আর এখানে হচ্ছে মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে, এটা নিরামিষ নয়। তো মা শুধু নিরামিষ খায়, আমরা খাই না। আর এখানে দেখো সয়াবিন আলুর তরকারি, আর ওখানে আমার রসুন দিয়ে রেখেছি বাটা। এখানে তো দেখো বন্ধুরা, কুকারে লেগে হাতটা কেমন ছাঁকা হয়ে কেমন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। হাতটা পুরো একদম লাল হয়ে গেছে, এই আঙুলটা ওই দেখো। আর গরমকালে কোথাও লাগলে বলো তো ছাঁকা, পুরো কী জ্বালা করছে। এই যে দেখো কতটা ফুলে গেছে। আমার কি বলো তো, চট করে ফোসকাটা পড়ে না, তো ফুলে লাল হয়ে গেছে এই আঙুলটা, পুরো পুরো এই আঙুলটা। এই যে এই যে এই যে এই যে, 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 এই যে,
পুরো লাল হয়ে ফুলে গেছে, কিন্তু প্রচুর জ্বালা করছে, গরমকাল না, তাই জন্য গরম। তো দেখো বন্ধুরা, মা জামা কাপড়গুলো পেছন থেকে তুলে আনছে, আর সামনে আছে অনেকগুলো। আকাশে মেঘ করেছে, কিন্তু এরকম মেঘ মেঘ দেখাচ্ছে, কিন্তু বৃষ্টির তো কোনো নাম নেই, গরম তো প্রচুর। আর অবস্থা দেখো, আকাশটা দেখছো তো, পুরো মেঘ মেঘ হয়ে আছে, রোদ বেরোয়নি এখন বিকাল থেকে, দুপুর থেকে। তো শুভ বিকাল বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর চলে এসেছি, আর হাতটা না সত্যি কি জ্বালা করছে গরমে। তো একটু ভিডিও বানালাম, রিলস বানালাম, আর আজকে না ভিডিওটা আমার দেরি করে মানে ছাড়তে দেরি হয়ে গেছে। তো ভিডিও আমি এডিটিং করে সেভ করে রেখেছিলাম। তো কি বলো তো, ফটো এডিটিং করতে পারি না। তো আমার ছেলে পড়তে গেছিলো, তো ও হচ্ছে 2:30টার পর এলো, 2:30টার পর এসেছে, খেয়েছে, তারপরে আমার ফটো এডিটিং করেছে, তারপরে আমি ভিডিওটা ছেড়েছি, আপলোড করেছি। তো কী করবো বলো, একটু একটু করে শিখছি না, ঠিক হবে, দেখবে একদম ঠিক পেরে যাব সব কিছু করতে। তো মানুষ চেষ্টা করলেই না সব কিছু পারে বলো, অবশ্যই পারবো। আমরা নারী, আমরা সব পারি, অবশ্যই পারবো। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে অবশ্যই একদিন পারবো সব কিছু করতে। একটু একটু করে মানুষ শিখতে শিখতে তো হয়, তাই না বলো। যাই হোক, দেখো এখন তো মেঘ করেছে, মেঘটা দেখে খুশি হচ্ছি বন্ধুরা, কিন্তু কি গরম বলবো, আমার না প্রচুর ঘামাচি হয়ে গেছে জানো তো, প্রচুর জ্বালা করছে। আর রান্নাঘরটা তো কি গরম, টিনের রান্নাঘর, তো একটা পর্যন্ত রান্নাঘরে থাকি যদি এরকম গরমে না, পুরো গা জ্বালা করছে জানো তো। আর ঘর তো গরম, শুতে পারছি না, ঘুম হচ্ছে না, তো ভীষণ ঘামাচি হয়েছে, খুব কষ্ট হচ্ছে। পাউডার দিয়ে রাত্রে তো ভূত বানিয়ে শুয়ে পড়ছিলাম, 2-3 বার করে স্নান করছি, আর কি করি বলো। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে গেল। তো বন্ধুরা, খুব গরম পড়েছে, তো তোমাদের প্রত্যেককেই বলছি, তোমরা ছোট্ট করে কমেন্ট করো, বিশ্বাসে মিলাই বস্তু, আমি বিশ্বাস করি। যাদেরকে বিশ্বাস করি অবশ্যই তারা যদি একটু ছোট্ট কমেন্ট করে, শুধু ভালো লাগলো বলে, তাও আমি বিশ্বাস করব। তো মানুষ এত বছর, 2 বছর হতে গেল ইউটিউবে আছি, আমার বন্ধুদেরকে আমি চিনব না বলো, অবশ্যই চিনি। তো টেনে টুনে দেখো যাই করো, সেটা তোমাদের ব্যাপার, উপরওয়ালা আছে। কারণ আমি কারোর ভিডিও টেনে কোনো দিনও দেখি না। যত ভিডিও, বড় ভিডিও হোক, 20 মিনিট, 22 মিনিট, 25 মিনিট, সব অন করে চালিয়ে অন করে রেখে দিই, কাজ করতে থাকি। হয়তো বলে দিই ঠিক করে, কমেন্ট করতে পারছি না, বা হয়তো শুনিনি ঠিক করে, কিন্তু আমি ফুল ওয়াচ করি। তো কারণ আমি দুটো নেট ভরি কষ্ট করে, অনেক কষ্ট করে, শুধু তোমাদেরকে সাপোর্ট করার জন্য নেট ভরছি। তো এখন কিছুদিন আমার শরীর মন যাই হোক, আমার কোনো কিছু সাথ দিচ্ছে না বলে আমি তোমাদের ভিডিওগুলো ঠিক করে সাপোর্ট করতে পারছি না, সময় মতন যেতে পারছি না তোমাদের কাছে, এটাই তোমাদের কাছে, তো এটাই খারাপ লাগে। তো সরি বন্ধুরা, ঠিক সময় আমি ঠিক তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবো, সাপোর্ট করব অবশ্যই। প্লিজ একটু আমাকে সময় দিও, কারণ মানুষ মাত্র জীবনে তো সব কিছু হয়ে থাকে, তাই না বলো। তো প্লিজ তোমরা একটু বোঝো আমাকে, বন্ধু হয়ে বন্ধুকে বুঝবে না বলো, এটা কি হয়। তো যাই হোক, তো চলো, ভালো লাগছে না, ভীষণ গরম, তো পুরো গলাটা কেমন করছে, আর তার মধ্যে হাতে ছাঁকা খেয়ে মরছি আরও। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন রাখছি। আর কী বলবো বলো, তো ঘর টর ঝাঁটাবো, এখন জামা কাপড় ভাঁজ করবো, এখন অনেক কাজ আছে, চা বানাবো, তো প্রচুর কাজ আছে, এখন রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, একটা প্রজাপতি দেখো কি সুন্দর আমাদের ফুল গাছে দেখো বসছে, এত ভালো লাগছে, আমি ক্যামেরা না করে পারলাম না, হাতে ফোনটা ছিল তাই জন্য। কি সুন্দর দেখো, দেখছো, ওর পেছন পেছন আমি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি, আমাকে তো ভীষণ ভালো লাগছে। আর এখন প্রচুর প্রজাপতি হয়েছে। আর দেখো ফুলগুলো দেখেছো, পুরো বৃষ্টি হয়নি বলে কেমন হয়ে গেছে গাছপালাগুলো সব যেন। তো বন্ধুরা দেখো, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে বেরিয়েছে। আমার ছোট ছেলে না খুব জ্বর এসছে হঠাৎ, তারপরে ওষুধ আনতে বেরিয়েছে আমি আর বড় ছেলে করে। এই আমাদের সামনে দোকান আছে, তো অনেক দিন পর বাইরে বেরিয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, ভালো লাগছে খুব। তো ওষুধ দোকানে এসছি, বললাম যে ওষুধ দিতে, এরকম জ্বর এসছে, তো নিয়ে গেলাম। তারপরে অনেক দিন পর না জানি না কেন ফুচকা খেতে খুব ইচ্ছা হলো, তো ফুচকা দোকানটা বসছিল, তো আমি বলছি আমার ছেলেকে চল ফুচকা খাই, তো ফুচকা খেলাম, তারপরে হাওয়াও খাওয়া হলো, ফুচকাও খাওয়া হলো। কতদিন পর ফুচকা খেতে যেন মুখটা ভাল লাগলো, কতদিন পর। তো বন্ধুরা দেখো, আজকে আমার বড়া না, রাত্রেবেলা আমার ছেলেকে বলছি আমার ভালো লাগছে না, একটু বড়া বানিয়ে দে। মা পেঁয়াজ কেটে দিয়েছিল, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মেখে বড়া বানাচ্ছিল বেচারা। দেখো কটা বানিয়েছিল, আর দেখো এই যে মাকড়সাটা, বুঝতে পারছো, এই যে দেখো, এই যে খুন্তিতে এরকম কড়াইয়ের মধ্যে পড়ে গেছে, পুরো এত তেল শুদ্ধ, এতগুলো বড়া ফেলে দিতে হবে। এগুলো কি দেখতে দেখতে খেতে পারি বলো, এগুলোকে সব ফেলে দিয়ে আবার মাজতে হবে কড়াইটা। কতগুলো বড়া, তেল সব নষ্ট হয়ে গেল মাকড়সার জন্য, সত্যি। আর কোথায় ছিল মাকড়সা, কী করে বুঝবো বলো, উপরটা দেখো কোথায় ছিল কি জানি, দেখাই তো যাচ্ছিল না।
কোথা থেকে পড়ে গেছে রাত্রেবেলা। আর বড়া তো গিয়ে ঢাকা দিয়ে দিয়ে বড়া বানানো যায় বলো, কি মানে বিপদটাই না হলো বলো। বন্ধুরা কপাল খারাপ, সারাদিনের খাবার এই যে গেল, সব ফেলে দিয়েছে। তো দেখো দেখতে দেখতে কি খাওয়া যায় বলো, খাওয়া যায় না, তো তাই ফেলে দিলাম। ফেলে দিয়ে কড়াইটাকে মেজে নিচ্ছি। তো বলছি ওরও মানে স্পাইডারম্যানেরও বড়া খাওয়ার শখ হয়েছিল, তাই এসেছে আমার ছেলে বলছে এটা। তো দেখো এক দফা বড়া বানিয়ে তো ফেলতে হলো, মানে মাকড়সা বড়াগুলো খেতে এসেছিলো, তো খেয়ে চলে গেছে। আবার পুনরায় দেখো কেটে করে আবার বানাচ্ছে। আমার ছেলের ধৈর্য আছে বলে বানাচ্ছে, আমার দ্বারা হবে না। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম, টাটা।